সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। গত 22শে ফেব্রুয়ারি ব্যারাকপুর সাংগঠনিক জেলার কোঅপারেটিভ সেলের অনুষ্ঠানে জেলা কার্যকারিণী ব্যারাকপুর সাই মণ্ডপ লজে ব্যারাকপুর সাংগঠনিক জেলার কনভেনার মাননীয় বিনোদ প্রসাদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, রাজ্য কনভেনার মনোজ ব্যানার্জি, রাজ্য কনভেনার অজয় অগ্নিহোত্রী, রাজ্য ও কনভেনারদ্বয় সৌমেন চ্যাটার্জি ও কানাই ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্র, ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট সুরেন্দ্র সিং সহ জেলার অন্যান্য কার্যকর্তাগণ। উক্ত সারাদিনব্যাপী কার্যকারিণী সভাতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রস্তাব গ্রহণ করা হয় এবং কিভাবে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। বি নিউজ বাংলা নেটওয়ার্কের প্রতিনিধি সোমা দেবনাথ বেনুদেব। দেখুন, যারা এখানে মেরুদণ্ড সোজা করে কথা বলবে, যে সাংবাদিক হোক বা সাধারণ মানুষ হোক বা বিরোধী দল, তাদেরকে এখানে কেস দেবে, পূর্বে অত্যাচার করবে, এটাই ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। আজকে শেখ শাহজাহানের লুকআউট নোটিশ জারি করার পরে মানুষ, ওখানকার মহিলারা সত্যি কথাটা বলার যে ইচ্ছেটা তারা প্রকাশ করেছে বা সত্যি কথাটা তারা সামনে এনেছে। আগে অবধি কিন্তু তারা সেই সত্যি কথাটা সামনে আনতে পারেনি, কারণ শেখ শাহজাহানদের মতো ক্রিমিনালরা যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, যেভাবে মহিলাদের বেআব্রু করেছে, যেভাবে অত্যাচার করেছে, সেই জন্য তাদের সেটা সামনে আনা সম্ভব হয়নি। তবে সন্দেশখালীর মহিলারা সারা পশ্চিমবঙ্গকে দিশা দেখিয়েছে যে কিভাবে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে প্রতিবাদ জানাতে হয় ঝেঁটা লাঠি হাতে করে। এবং এই সন্দেশখালী কেবলমাত্র বসিরহাটে নয়, সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এরকম সন্দেশখালী রয়েছে, যেখানে এই পশ্চিমবঙ্গের মা বোনেরা রোজ নিপীড়িত হয়, ধর্ষিত হয়, লাঞ্ছিত হয়, প্রতারিত হয়। এবং এই শেখ শাহজাহানদের মতো তৃণমূলের ক্রিমিনাল, জঙ্গিরা, সন্ত্রাসবাদীরা যারা লুকিয়ে রয়েছে, তাদের দৌরাত্মে, তাদের অত্যাচারে সাধারণ মানুষ সেটা সামনে আনতে পারে না। তো আগামী দিনে মানুষ এই সন্দেশখালী থেকে শিক্ষা নেবে এবং সাধারণ মানুষ রুখে দাঁড়াবে, যেটা অপ্রতিহত হিসাবে এই সমাজের সামনে ধরা দেবে। আমি ফাল্গুনী পাত্র, ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার সভানেত্রী। কোঅপারেটিভের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে ঘোটালা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এই কোঅপারেটিভে টাকা রেখে মহিলারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে। সেখানে কোনো রকম তদন্ত হয়নি, সেই টাকা লুটপাট হয়ে গেছে। তো স্বভাবতই আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অজয় অগ্নিহোত্রী, এখানে কানাইদা রয়েছে, প্রত্যেকের নেতৃত্বে এই কোঅপারেটিভ চলছে, যাতে মানুষ এইভাবে লুণ্ঠিত না হয়, সত্যিকারের কোঅপারেটিভে টাকা রেখে এবং এই কোঅপারেটিভ থেকে যে যে সুযোগ সুবিধা পায়, চাষিরা পায়, অন্যান্য ক্ষেত্রে পায়, সেই সুযোগ সুবিধা যাতে সবাই পায় এবং তাদের যাতে প্রকৃত দিশা দেখানো যায়, সেই জন্য এই কোঅপারেটিভ সেল। এবং এখানে তার শ্রীবৃদ্ধি এবং এই কোঅপারেটিভ সেলে ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় এসে তারা উদ্বুদ্ধ হয়েছে এবং এই কোঅপারেটিভ সেলে বিভিন্ন মানুষ একত্রিত হয়েছেন এবং এই কোঅপারেটিভ সেলে কাজ করছেন। আপনাদেরকে বলি, যখন একটা সরকারের তার মেরুদণ্ডের তলানিতে এসে ঠেকে, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। আজকে আমরা যেখানে বলে থাকি যে সংবাদ মাধ্যম যখন আমাদের চতুর্থ স্তম্ভ, সেই জায়গায় দাঁড়িয়ে যারা সমাজের জন্য যারা কাজ করছেন, যারা সমাজকে দর্পণ দেখাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উপরে এই ধরনের অত্যাচার, এটা আমরা বলি অন্যতম জঘন্যতম ঘটনা,
যার আমরা নিন্দা করছি। আর আমরা এটাও বলি যে আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ শক্তি লাগিয়ে এর বিরোধিতা করবে এবং আমাদের সাংবাদিক বন্ধুকে তারা কিন্তু সশরীরে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে দেবে। এটা আমরা এটাতে বদ্ধপরিকর। আজকে ধরুন এই যে সাংবাদিক সঞ্জু পাত্রকে যে আজকে এইভাবে হ্যারাসমেন্ট করছে, এই নিয়ে আপনারা কি আমরা আপনাকে বলি যে এই নিয়ে আমরা আন্দোলনে নামছি। আপনি জানেন যে সুকান্তবাবু দেখা করতে গেছিলেন, ওনার বাড়িতে গেছেন তাদের পরিবারের প্রতি সম্বর্ধনা দেখাতে। তারপরে আমরা হাইকোর্টে অলরেডি মুভ করছি এটা নিয়ে যে ওনাকে সমস্ত রকমের যাতে যা সহযোগিতা আছে করা যায়। সাংগঠনিক জেলার কোঅপারেটিভ সেলের সম্মেলন, আমাদের যে ভারতীয় জনতা পার্টির সেল বিভিন্ন সেল আছে, সেই সেলের একটা সেল হচ্ছে কোঅপারেটিভ সেল। এবং এই ব্যারাকপুর সাংগঠনিক জেলাতে কোঅপারেটিভ সেলের কাজ সাধারণ মানুষের যাতে পুকুরে পৌঁছে যায়, সাধারণ মানুষ যাতে আগামী দিনে বিভিন্ন কোঅপারেটিভের মাধ্যমে, সমবায়ের মাধ্যমে মানুষের যাতে সুযোগ সুবিধা থেকে শুরু করে আর্থিকভাবে তারা কিছুটা সুরাহা পেতে পারে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি সচেষ্ট বদ্ধপরিকর। এবং আমাদের কোঅপারেটিভ সেলের এই কার্যকর্তারা আজকে সম্মিলিত হয়ে সেই প্রচেষ্টাকে সুদৃঢ় করবার চেষ্টা করেছে। এটাই হচ্ছে আজকের কার্যক্রমের মূল বিষয়বস্তু। দিন আগে সন্দেশবাড়িতে যে ঘটনা হয়েছে সেটা নিয়ে কি বলবেন? আর সাংবাদিকদের যেভাবে অপহরণ, মানে কি বলবো, আর বলার নেই। সন্তু পান নিজের রিপাবলিকের সাংবাদিক, তাকে যেভাবে পুলিশ ধরপাকড় করলো সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এরকম ব্যাপার আছে কি সাংবাদিকের ওপর আক্রমণ, এটা পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের আমলে আমরা বারবার দেখেছি। শুধু সন্তু পান একার নয়, তারাকে বিভিন্ন ইউটিউবার যারা ছিল, সে সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শফিকুল ইসলাম থেকে শুরু করে তাদের প্রত্যেকের উপরে বারবার আক্রমণ করা হয়েছে, তাদেরকে হয়রানি করা হয়েছে। এবং তার সাথে আপনারা দেখেছেন যে সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালী একটা অঞ্চল এবং এই অঞ্চলে যেভাবে মা বোনেদের সাথে পশ্চিমবাংলা বিশেষ করে হিন্দু মহিলাদের ওপরে যেভাবে অত্যাচার করছে, এটা শুধু সন্দেশখালী নয়, আপনার যদি সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় দেখে থাকেন তাহলে সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটেছে। আজকে ওখানকার মা বোনেরা বাধ্য হয়েছে প্রতিবাদ করতে সামনে এসেছে। এরকম ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং সীমান্ত এলাকায় বিশেষত এই ঘটনা দিন দিন বেড়ে চলেছে এবং এগুলো আক্রমণ দেখতে পাচ্ছি। আমরা দেখেছি একটা সময় তাপস পাল বলতো আমি কন্যাগড়ের মাল, যেখানকার তৃণমূলের এই সমস্ত নেতাদের কথাবার্তা এরকম আছে কি আমরা কন্যাগড়ের মাল, ছেলে ঘরে ঢুকে রেপ করিয়ে দেবো, সেই দলের কত ভবিষ্যৎ আছে এবং সেই দল কি করতে পারে পশ্চিমবাংলার মা বোনের সাথে, সেটা আমরা দেখতে পেয়েছি। প্রথমে জানাই দিদি আপনাকে স্বাগত, যে আমাদের জন্য এত কষ্ট করে আপনারা এসছেন, তাদের অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। আমরা এই প্রোগ্রামটা করেছি, আমাদের কোঅপারেটিভ সেলের অনেকজন আছে যাদেরকে মানে লোন দিয়ে পাইয়ে দেওয়ার জন্য, সভাবাহী ব্যাংকের জন্য অনেকজন, আমাদের মনোজ ব্যানার্জি মহাশয় এসছেন, তারপরে আমাদের অজয় গুণত্রীরা এসছেন, শৈলেন্দর সিং আছেন, প্রতিটা জেলার নেতা, রাজ্যের নেতা, প্লাস আমাদের কর্মীরা যারা আমরা একটা কর্মী হয়ে উঠেছি, এগিয়ে যাচ্ছি লড়ার জন্য, লড়বো। তার মধ্যে আমাদের অনেক বিচ্ছিন্ন জনজাতির লোক আছে যারা লোন কোঅপারেটিভ থেকে লোন করিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর খুব শীঘ্রই ব্যারাকপুর বেল্টে একটা কোঅপারেটিভ ব্যাংক আমরা করছি, সেটা এইমাত্র আমাদের কথা হলো, যেটা চালু মানে প্রসেসে আছে, আমাদের চালু হয়ে যাবে। আর যেটা বলার এটাই বললি, আর কি বলবো, আমাদের একটা কার্যকারিণী চলছে, তার মধ্যে অনেক সংখ্যার আমাদের লোক হয়েছে। আর এই ভালোবাসাটা পেয়ে আমরা খুবই খুশি আছি যে আমরা সব অ্যাক্টিভভাবে কাজ করছি। নমস্কার, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।